ও আল্লাহ আমার উম্মতকে নিয়ে যায়, আপনি কি দেখেন না আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? আপনি কি দেখেন না? আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা দাঁড়া দাঁড়া, আমার নবী যেখানে কথা বলছে তোরা কেন দৌড়াস? দাঁড়া বলছি দাঁড়া। আমার নবী তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তাহলে শোনো, তা আমার উম্মতকে কেন তোমরা জাহান্নামে নিচ্ছ? আল্লাহর নবীর এই কথার প্রতি উত্তরে ফেরেশতারা বলবে, আপনার উম্মত গুনাহগার, তার গুনাহের পাল্লা ভারী হয়ে গিয়েছে, যার কারণে তাকে জাহান্নামে নেওয়া হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার উম্মতের গুনাহটা তোমরা দেখলে, আমার উম্মতের নেকটা দেখলে না? ও ফেরেশতারা, তাহলে শোনো, আমি বলছি আবার কথাটা একটু রাখো। আমার উম্মতের আবার একটু নেকি বদিটা যদি ওজন দিতা, আমার উম্মতের নেকি বদিটা ওজন দিলে আমি দিলে একটু প্রশান্তি পাইতাম। আরে দোস্ত, জানো না আমার নবী আবার নিয়ে যাবেন সেই মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়ার পরে নবী যখন দেখবেন উম্মতের আমলনামার যখন মাপা হবে, নেকির পাল্লাটা আস্তে করে হালকা হয়ে যাচ্ছে, বদির পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, আমার নবী তখন মিজানের পাল্লায় তিনি ধরে ফেলবেন। আমার নবী ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা তাহলে একটু থামো। আল্লাহর নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে দিবেন। নবী আমার যখন কাগজের টুকরা বের করে দিবেন, আস্তে করে বদির পাল্লাটা উপরে উঠে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, হাত করা টুকুন তার খুলে যাবে। আরে দোস্ত, যখন হাত করা জাহান্নামের হাত করা খুলে যাবে, জান্নাতের ফেরেশতারা তাকে ইস্তেকবাল দিয়ে নিতে থাকবে। নবী তেমন সময় ওই জান্নাতি ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা থাম থাম, আজকে এই মহা মুসিবতের দিনে, এই কঠিন মুসিবতের দিনে যে মানুষটা আমারে এত বড় উপকার করলো, ওই মানুষটার পরিচয় তো আমি জানলাম না, আমারে একটু ওই মানুষটার কাছে নিয়ে যা। আল্লাহর নবীর সামনে যখন নাকি না হবে, ওই জান্নাতি বান্দা বলবে, কে আপনি? আমারে এত বড় একটা উপকার করলেন, আমার জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, আজকে আপনি আমারে এত বড় একটা উপকার করলেন। তখন নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তুমি আমারে চিনো নাই? যার নামে সারা জীবন ভর দুরূদ পড়ছো, যার নামে তুমি দুরূদ পড়ছো, সেই নবী আমি। আজকে সেই দুরূদের, আজকে আমি তোমার সেই দুরূদের মহব্বতে আমি আর থাকতে পারি নাই, আর আমি তোমার সেই দুরূদের মহব্বতে না থেকে আজকে তোমার পাশে এসে দাঁড়িয়েছি, অতএব তুমি আমারে চিনো নাই। আল্লাহর নবীর এই উম্মত যখন এই কথা শুনবে, তখন বলবে, আহ, দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আরো কিছু যদি দুরূদ পড়তাম, আমার নবীর সাথে আমার সম্পর্ক আরো বেড়ে যেত। এই দোস্ত, একটা কথা বলি, জীবনে তো কত সময় তোমার আমার চলে যাচ্ছে। আরে দোস্ত, তোমার আমার জিন্দেগির গুরুত্বপূর্ণ অনেক সময় আজকে তোমার আমার থেকে চলে যাচ্ছে, কিন্তু নবীর নামে দুরূদ পড়ার এই আমলটুকু তোমার আমার ভিতরে নাই। কেন নাই রে ভাই? আরে ভাই, তুমি কি কথা ভেবে বসে আছো যে নবীর নামে দুরূদ পড়লে তোমার লস? আরে না, আমার নবীর নামে তুমি যত দুরূদ পাঠ করবা, নবীর সাথে তোমার প্রেম ভালোবাসা তত গভীর হবে। নবীর নামে দুরূদ যত পাঠ করবা, নবী তোমাকে শাফাআত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। নবীর নামে যত দুরূদ পাঠ করবা, হাউজে কাউসারের পানি তোমার নসিব হবে। আরে দোস্ত, তুমি কেন এই কথা বুঝো না? আমার নবী তোমাকে চায়, তোমার জন্য সারা জীবন তিনি কষ্ট করেছেন, আজ পর্যন্ত রওজায়ে আতহারে শুয়ে শুয়ে তোমার আমার নবী কাঁদছেন আর বলছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আর তোমার আমার চিন্তা চেতনা কোথায়? তোমার আমার চিন্তা চেতনা? কোন দিকে তুমি আমি দৌড়াচ্ছি? আমি এজন্য বলি রে ভাই, আমরা লম্বা সময়ের দরকার নাই। নবীর উপরে দুরূদ পড়তে লম্বা দুরূদ আপনার পড়া লাগবে না, একটা শুধুমাত্র দুরূদ আপনাদেরকে মুখস্থ করা যায়। প্রতিনিয়ত প্রত্যেক দিন 100 বার করে পাঠ করবেন লম্বা দুরূদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠে যখন নাকি আমার উম্মতের নেকি আর বদি মিজানের পাল্লায় ওজন করা হবে, এমন একটা পরিস্থিতির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের নেকি আর বদি যখন ওজন করবেন, এমন সময় হযরতে আদম আলাইহিস সালাম তিনি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি হলেন আবুল বাশার, সমস্ত মানুষের পিতা।
আর আমার আপনার নবী তিনি হলেন রূহানি পিতা। আমার আপনার নবীর দরদটা উম্মতের প্রতি এতটাই বেশি যে আদম আলাইহিস সালাম তিনি যখন নাকি মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবেন, মিজানের পাল্লায় যদি কোনো উম্মতের তার জন্য জান্নাতের ফয়সালা হবে, হযরতে তার উপরে সালাম প্রেরণ করো, চিল্লায় করো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বোঝার বিষয় হলো পৃথিবীর বুকে অনেক ইবাদত আমার আপনার আছে। সমস্ত ইবাদত আমার আপনার, এই ইবাদতের মধ্যে আমি আপনি ব্যক্তিগতভাবে করি। নামাজ আমি আপনি দাঁড়িয়ে পড়ি, আল্লাহর জন্য পড়ি। এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক আমার সাথে শরীক হয় না। রোজা করি, আল্লাহর জন্য করি, এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক আমার আপনার সাথে শরীক হয় না। হজ করি, আল্লাহর জন্য করি, এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক আমার আপনার সাথে শরীক হয় না। একটা মাত্র এই ইবাদত, একটা মাত্র আমল, যেই ইবাদত আল্লাহ বান্দার সাথে শরীক হয়ে করেন, সেটা হলো দুরূদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা বলে, বান্দাও দুরূদ পড়ে, আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়ে। এটা একটা শরীকানা ইবাদত, অর্থাৎ আল্লাহ তার রাসূলের উপরে দুরূদ পাঠ করেন এবং আল্লাহ পাকের বান্দাও তার উপরে একত্রতার সাথে দুরূদ পাঠ করেন। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই দুরূদের আমল, দুরূদের ইবাদত। আমার ভাইরা, একটা বিষয় মনে রাখতে হবে, দুরূদ পড়লে কি হবে? দুরূদ পড়লে আমার আপনার ফজিলত কি? দুরূদ যখন কোনো মানুষ পাঠ করে, আমার রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক ওই বান্দাটার উপরে নগদে 10টা রহমত লিপিবদ্ধ করে দেয়। আরো জোরে, কয়টা রহমত? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ নবীকে আমার খুঁজে পাওয়া যাচ্ছিল না। মদিনার মধ্যে সমস্ত সাহাবীরা পেরেশান, কি কোথায় গেল নবীজি? নবীকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমন সময় একজন সাহাবী আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে একটা বাগানের ভিতরে আল্লাহর নবীকে সিজদারত অবস্থায় পাইলেন। নবীর কাছে গেলেন, নবীকে সিজদারত অবস্থায় দেখবার পরে নবী যখন সিজদা থেকে উঠলেন, নবী সিজদা থেকে উঠবার পরে আল্লাহর নবী তিনি সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিলেন। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কেন এমন করে সিজদা থেকে উঠে মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জানান দিলেন, ও আমার সাহাবী, তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, কোন আমার একটা উম্মত যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ নগদে তার উপরে 10টা রহমত নাযিল করে দিবে। কত বড় ফজিলত, কত বড় ফজিলত! 10টা রহমত নগদে নাযিল হয়ে যাবে। এত বড় ফজিলত! এই ব্যক্তি কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করতে যান, তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আপনাকে অবশ্যই আপনার শরীর পাক হওয়া লাগবে, আপনার ওযু করা লাগবে কোরআন ধরার জন্য, আপনি নামাজ পড়তে গেলে শরীর পাক হওয়া লাগবে, হজ ব্রত পালন করতে গেলে, তাওয়াফ করতে গেলে আপনার শরীর পাক হওয়া লাগবে। কিন্তু নবীর উপরে দুরূদ এমন একটা আমল, যার জন্য তাহারাতের কোনো প্রয়োজন নাই, আপনার ওযুর প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই। মুহূর্তের মধ্যে যে কোনো সময় আপনি চাইলে আমার নবীর উপরে দুরূদ পাঠ করতে পারবেন। আমার নবীর উপরে দুরূদ পাঠ করবেন তো মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আপনার উপরে 10টা রহমত নাযিল করে দিবেন। কোন বর্ণনায় এসেছে, আল্লাহর নবীর উপরে যখন নাকি কোনো একটা মানুষ দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তার থেকে 10টা গুনাহকে মোচন করে দেন। কোন মানুষ, কোন একটা তার উম্মত যদি তার উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্যাদাকে বুলন্দ করে দেন। কোন বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূলের উপরে যখন নাকি তার কোন একটা উম্মত দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার নাম এবং তার বাবার নাম সহকারে, বায়োটার সহকারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারে তার খবরটা পৌঁছায় দেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকালের পরে আল্লাহ পাক এমন একটা ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যেই ফেরেশতাটা তামাম পৃথিবীর বুকে আমার কোন উম্মতটা
কিভাবে আমার উপরে দুরূদ পাঠ করে, সেই দুরূদের প্রত্যেকটা খবর আমি রাসূলুল্লাহর কাছে তার বাবার নাম সহকারে পৌঁছা দেয়। আমার ভাই, এই কথাটা আমার আপনার বোধগম্য হয় না, বুঝে আসে না। আজকে রবিউল আউয়াল মাস চলছে, অপেক্ষায় আছি 12 রবিউল আউয়াল কখন আসবে, ঈদে মিলাদুন নবী পালন করব, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করব, সেই অপেক্ষায় আছি, তাই না? কিন্তু রাসূলের উপরে যে দুরূদ পাঠ করা, দুরূদ পাঠ করলে যে রাসূলের উপরে আমার আপনার ফজিলত কি আছে, সেই চিন্তা চেতনা আমার আপনার ভিতরে নাই। আমি আপনাদেরকে একটা হাদিস, সহিহ হাদিস, তিরমিজির বর্ণিত, তিরমিজির বর্ণনা এসেছে, এই হাদিস আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই সেই কথা, যেই কথাটা হলো যে আল্লাহ পাক যেই বান্দা নাকি তার রাসূলের উপরে দুরূদ পাঠ করে, সেই বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে লাজিম হয়ে যায়, আল্লাহ পাকের উপরে অত্যাবশ্যক হয়ে যায়, তার উপরে 10টা রহমত নাযিল করে। শুধু এতটুকুই নয়, দেখেন আমি আপনি ইবাদত করি, কি ইবাদত? আমি আপনি যখন নামাজ পড়ি তখন কি বলি? আমি আপনি বলে থাকি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এভাবে বলি যে আমি নিয়ত করছি আমি নামাজ আদায় করার জন্য। আমি আপনি নিয়ত করি আমি আপনি নামাজ, আমি আপনি হজ করছি, আমি আপনি নিয়ত করি, কিন্তু দুরূদের বেলায় তার হুকুমটা ভিন্ন হয়। দুরূদের বেলায় হয় আমি আপনি করছি না, দুরূদের বেলায় হয় আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ আপনি আপনার নবীর উপরে আপনি দুরূদ অর্থাৎ শান্তি আপনি প্রেরণ করুন, রহমত প্রেরণ করুন। এই ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা শোন শোন, আমার নবীর উপরে তুই দুরূদের কথা বলছিস, রহমতের কথা বলছিস, আরে আমার নবীর উপরে তো আমি এবং আমার ফেরেশতারা সার্বক্ষণিকভাবে শান্তি তো বর্ষণ করে থাকি। এখন আমি বুঝতে পেরেছি আমার নবীর উপরে রহমতের দরকার নাই, তবে শুনে রাখ যেহেতু আমার নবীর জন্য তুই চেয়েছিস, তাই আমি আল্লাহ তোর উপরে রহমত নাযিল করে দিলাম। আমার বন্ধুগণ খুব মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো আপনাদের কাছে বিরক্ত লাগতেছে? কথা বলেন, বিরক্ত লাগতেছে? আল্লাহর নবীর একটা হাদিস, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধভাবে আল্লাহ পাকের কোরআন যিনি তেলাওয়াত করতে পারতেন, তিনি হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর পাশে একদিন তিনি বসা, নবীজি বলেন, ও উবাই ইবনে কাব, একটু কোরআনের তেলাওয়াত করো না, একটু কোরআনের তেলাওয়াত করো। তখন তিনি বললেন, ও নবীজি আমি কোরআনের তেলাওয়াত করব? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি কোরআনের তেলাওয়াত করো, কারণ তোমার কোরআনের তেলাওয়াত স্বয়ং আল্লাহ তিনি শুনতে চেয়েছেন। হয় না? কে শুনতে চেয়েছে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় আশ্চর্য হলেন, তিনি তো চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার মতো একজন নাখান্দা মানুষ, আমার মতো একজন অদম মানুষ, আমার তেলাওয়াত আমার আল্লাহ শুনতে চেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ তোমার তেলাওয়াত স্বয়ং আল্লাহ শুনতে চেয়েছেন। হযরত উবাই ইবনে কাব তিনি তখন কোরআনের তেলাওয়াত করলেন। সেই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর রাসূলের সামনে গেলাম, আমি আল্লাহর রাসূলকে তখন যে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে দুরূদ পড়ি, তবে আমি রাসূল জানতে চাই যে কতটুকু পরিমাণ দুরূদ পড়লে আমার জন্য এই দুরূদ পড়া যথেষ্ট হবে। আল্লাহর রাসূল তখন তিনি বললেন, ও উবাই ইবনে কাব, মাস ইতা, তোমার যা মনে চায় তা পড়তে পারো, এতে করে কোনো সমস্যা নেই। আল্লাহর রাসূল যখন তাকে বললেন, তখন উবাই ইবনে কাব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি আমি আমার দিনটাকে আমি 4 ভাগ করি, আমার আমলগুলোকে আমি 4 ভাগ করি, কোরআনের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলো মিলিয়ে আমি 4 ভাগের 1 ভাগ আমি আপনার নামের দুরূদ পাঠ করি, আর বাকি সময় আমি কোরআনের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল পাঠ করি, এতে করে কি চলবে?
আল্লাহর রাসূল বলেন মাশ ইতা ও উবাই ইবনে কাব, তোমার যা মনে চায়, তবে ফাইন জিত্তা খায়রুল্লাহ। উবাই ইবনে কাব, শোনো, যদি নাকি তার থেকে বেশি পড়তে পারো তাহলে এটা তোমার জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, আহা, আমার নবী এই কথাটা বললেন যে তোমার জন্য মঙ্গলজনক হবে যদি বেশি পড়তে পারো। আল্লাহর রাসূলের কাছে তিনি সঙ্গে সঙ্গে বললেন, ওগো নবীজি, তাহলে আমি যদি আমার এই দিনের মাঝে সমস্ত ইবাদত বন্দিগির মধ্য থেকে এটাকে 2 ভাগ করি, 1 ভাগ আমি আপনার উপরে দুরূদ পাঠ করি, আর 1 ভাগ যদি আমি বাকি কোরআন এবং তাসবিহ তাহলিল পড়ি, তাতে করে কি চলবে? আল্লাহর রাসূল বলেন, মাশ ইতা ফাইন জিত্তা খায়রুল্লাহ। ও উবাই, শুনে রাখো, আগের 2/3 আমি আপনার জন্য দুরূদ পাঠ করব, আর 1/3 বাকি আমি তাসবিহ তাহলিল পাঠ করব, এতে করেও কি চলবে? আল্লাহর রাসূল বলেন, মাশিতা ফাইন জিত্তা খায়রুল্লাহ। এই কথা বলবার পরে হযরত উবাই তিনি বুঝে ফেললেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইজআল লাকা সালাতি কুল্লাহা। ওগো নবীজি, শোনেন, আমি আমার সারা দিনের আমলগুলোকে আমি আর ভাগ করব না। আমার সারা দিনের সম্পূর্ণ আমল আমি আপনার নামের দরুদ পড়ে কাটাবো। চিল্লায় সুবহানাল্লাহ। আমি আর বাদ করব না, আমি অন্য কিছু করব না, কোরআনের তেলাওয়াত করব না, আমি তাসবিহ তাহলিল করব না, আমি বরঞ্চ সারা দিন আপনার নামের দরুদ পাঠ করব। আমার নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইদা তুকফি হাম্মা। ও উবাই, যদি নাকি তুমি এইভাবে সারা দিন আমার নামের দরুদ পাঠ করতে পারো, আল্লাহ পাক তোমার তামাম দিনের সমস্ত পেরেশানিকে, এই দুনিয়ার তামাম পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দিবেন। আরো জোরে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াগফির লাকা যামবাক, এবং আল্লাহ পাক তোমার গুনাহকে পরকালে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন দুরুদের কি ফজিলত, একটা দুরুদের ফজিলত কত। ও মুসলমান ভাইরা, আমার আপনার বোধগম্য হয় না, বুঝে আসে না এই দুরুদের কি ফজিলত। কারণ একটা বিষয় ভালোভাবে বুঝবার বিষয়, সেই বিষয়টা হলো, যখন নাকি আমার আপনার নবী, যেই নবীর কারণে তামাম জাহান আল্লাহ পাক বানাইলেন, ওই নবীকে যদি কোনো মানুষ সন্তুষ্ট করতে পারে, সেই মানুষ সন্তুষ্ট করার কারণে স্বয়ং আল্লাহ সেই বান্দার উপরে খুশি হয়ে যান। এজন্য কোনো মানুষ যদি কোনো আমার নবীকে সন্তুষ্ট করে, আমার নবীকে স্মরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এতটা সন্তুষ্ট হন, ওই বান্দার তামাম পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দেন। আমি একটা পরীক্ষিত আমল আপনাদেরকে দিয়ে দিব। ও দোস্ত, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো একটা মানুষ সে রাসূলের উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তামাম তার পেরেশানিকে দূর করে দেন। এটা তার বাস্তব বহু ঘটনা আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু লম্বা সময় হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে দেখাবো না। আমার ভাইয়ারা, এই তামাম দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি যদি শুধু দুরূদ আর দুরূদ পাঠ করে আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ পাক দুনিয়ার পেরেশানিও তো দূর করবেন, পরকালের পেরেশানিও আল্লাহ পাক আপনার মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। পরকালের পেরেশানি কেমন করে মুক্ত করবেন? কারণ রাসূলের উপরে কেউ যদি দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের প্রত্যেকটা বদলা তার রাসূলের মাধ্যমে পরকালে আল্লাহ পাক রিটার্ন দিবেন। কেমন করে? আদম আলাইহিস সালাম তিনি দাঁড়া হাসতে থাকবেন, আর যখন নাকি কোনো একটা মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, অর্থাৎ তার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাম তিনি ক্রন্দন করতে থাকবেন। আমার মুসলমান ভাইরা, হঠাৎ করে আল্লাহর নবী তিনি লক্ষ্য করে দেখবেন আদম আলাইহিস সালাম তিনি ক্রন্দন করছেন। আল্লাহর নবীকে সম্বোধন করে আদম আলাইহিস সালাম তিনি বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে জাহান্নামে ধরে নিয়ে যাচ্ছে, কারণ আপনার উম্মতের আমলনামা হালকা হয়ে গিয়েছে, নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনাহের পাল্লাটুকু ভারী হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি এই কথা শুনবেন,
তিনি পেরেশান হয়ে যাবেন, আহারে আমার একটা উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহর নবীর এই উম্মতটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবী গলা কাটা মুরগের মতো তিনি এইভাবে করে দৌড়াতে থাকবেন, উম্মতের পিছনে দৌড়াতে থাকবেন। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। নবী আমার উম্মতের দরদি, আমার নবীর অন্তরের ভিতরে উম্মতের জন্য এত মায়া, এত মায়া, এই তামাম পৃথিবী মাপলো আমার নবীর মায়ার সমান হবে না। আমার দুনিয়ার মধ্যে আমার মা আপনাকে মহাব্বত করে, আপনার বাবা আপনাকে মহাব্বত করে, সমস্ত মানুষের মায়া, সমস্ত মানুষের ভালোবাসা এক পাল্লায় যদি রাখা হয়, আমার নবীর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর ভালোবাসা সবচেয়ে উম্মতের প্রতি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী ছিল না, নবী ছিল নাই দোস্ত, নবী ছিল নাই। যার ধরুন নবীর জন্য দিলের ভিতরে মা লাগে না, নবীর জন্য দিলের ভিতরে মা লাগে না, নবীর বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করা হয়, আজকে মুসলমানের দিলের ভিতরে ধরকাম জাগে না, নবীর বিরুদ্ধে নাস্তিক আর মুরতাদরা কথা বলে, আজকে মুসলমানের দিলের ভিতরে মা লাগে না। আহা, যদি নবী চিন্তা, তাহলে পশ্চিম কালো মুসলমান ঘরে বসে থাকতে পারত না। ঠিক কি না বলেন? আমার বন্ধুরা, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমার নবী তো এমন এক নবী, আমার নবী তো এমন এক নবী, জীবনের শুরু লগ্ন থেকে অন্তিম কাল পর্যন্ত শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু তাই নয়, হাসরের সেই কঠিন ময়দানে আমার নবীর একটা উম্মত যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমার নবী তখন পাগলের মতো হয়ে যাবে। আরে দোস্ত, এমন পাগলের মতো তিনি ছুটবেন, দৌড়াতে থাকবেন, দৌড়াতে থাকবেন, কিন্তু ফেরেশতারা এত দ্রুততার সাথে নিয়ে যাবে, আমার নবী দৌড়া পর্যন্ত পারবেন না। আমার নবী শেষ পর্যন্ত যখন নাকি তিনি দৌড়াতে থাকবেন, তাদেরকে ধরতে পারবেন না। নবীজি এবার আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আপনি না আমার সাথে ওয়াদা করেছেন, আপনি আমার উম্মতকে বেয়াজ্জতি করবেন না, আমার উম্মতকে বেয়াজ্জতি করবেন না। আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন, যদি আমার একটা উম্মত যদি আপনার জাহান্নামে যায়, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আপনার জান্নাতে যাব না। আরে দোস্ত, আমার নবী তখন আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে তাকিয়ে এই কথাগুলো যখন বলতে থাকবেন, আমার আল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, নবী গো, সারা জীবন ভর আপনি কষ্ট করেছেন, সারা জীবন ভর আপনি নির্যাতন সহ্য করেছেন, সারা জীবন ভর আপনি অপমানিত হয়েছেন, আজ হাসরের মাঠে আপনাকে আমি লজ্জিত করব না। দরকার নাই, আপনি এতটুকু অনুরোধ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, এতটুক অংশ, এতটুক দুরূদ পাঠ করতে আপনার কয়টা মিনিট সময় যাবে? বলেন না ভাই, কয়টা মিনিট সময় যাবে? বেশি সময় লাগবে না, অল্প সময়ের ব্যাপার। এই দুরূদটা, দুরূদ ইব্রাহিমি না পারি, আমি আপনি অল্প করে হলেও এই দুরূদটা আমি আপনি পাঠ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? গার্মেন্টসে গেছেন, ভালো কথা, মার গার্মেন্টসে গেলে কাজ চলবে হাতে হাতে, হাতে কাজ চলবে, পায়ে কাজ চলবে, জবানে তো আর কাজ চলার কোনো কিছু নাই, আছে জবানে তো আর কাজ চলবে না। বরঞ্চ আপনি যদি দুরূদটা পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যদি দুরূদটা পাঠ করতে থাকেন, আল্লাহ পাক আপনার এই কাজের মেহনতকে হালকা করে দিবেন। আল্লাহ পাক আপনার কাজের মেহনতকে হালকা করে দিবেন। আপনার বাড়িতে পেরেশানি, আপনার বাড়িতে পেরেশানি, সংসারে অভাব, আল্লাহ পাক আপনার, আল্লাহর রাসূল তো বলেছেন, ইদা ইয়াকফিকা হ্যাঁ হাম্মাকা, তোমার পেরেশানি আল্লাহ পাক হালকা করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আরে দোস্ত, কেন আমি আপনি পারি না এতটুকু সময় রাসূলকে দিতে? অথচ আমি আপনি চিন্তা করি আমি আপনি রাসূলের বড় আশিক, তাই না? আরে না না না, আশিক কিছুই হতে পারি নাই, আশিক কিছুই হতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবীরা ইশকের যে দৃষ্টান্ত রেখেছেন, আমি আপনি দুরূদ পড়ে তা বহিঃপ্রকাশ করতে পারি না, কপাল আমার আপনার পড়ে গিয়েছে। আরে দোস্ত, নবীর সাহাবীরা তো এত বড় আশিক ছিলেন। আরে উহুদের প্রান্তরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় একজন আশিক ছিলেন। আল্লাহর রাসূলের গায়ে যখন নাকি তীর আসছিল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের দিকে সিনাটাকে দিয়ে পিঠটাকে কাফের
কাফেরদের দিকে দিয়ে তিনি তীরগুলো নিচ্ছিলেন আর রাসূলের দিকে তিনি সিনাটাকে দিয়ে রাখছিলেন। সাহাবীরা প্রশ্ন করে, ও আবু তালহা, তুমি তো পারো রাসূলের দিকে পিঠটাকে রেখে কাফের দিকে তোমার বুকটাকে টান টান করে দিতে। তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কেমন করে এই কথা বললে? আমার নবীর দিকে আমি আমার পিঠটাকে তাক করে দেব, সিনাটাকে আমি কাফেরদের দিকে দিব, এটা হতে পারে না, কারণ আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আরে দোস্ত, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শোনা যায়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুইটা তীর তিনার পিঠের মধ্যে নেন নাই, বরঞ্চ ঐতিহাসিক বলেন ৮০ থেকে ৮৫টা তীর তিনার তীরের পিঠের মধ্যে বিদ্ধ হয়েছিল। আল্লাহর রাসূল যখন তিনি শাহাদাত বরণ করছিলেন, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলেন, আও জামাত তালহা, আও জামাত তালহা, আল্লাহ পাক আমার তালহার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আরে দোস্ত, আমি যে কথাটা বলতে চাই, সেই উহুদের প্রান্তরে নবীর আশিক ছিল, নবীর সাহাবীরা কত বড় আশিক ছিল দোস্ত, জানো না? নবীর যখন নাকি কড়াটা বিদ্ধ হয়ে নবীর মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল, আল্লাহর রাসূল চরম ব্যথা পাচ্ছিলেন। এমন সময় সেই কড়াটা কে খুলবে? নবীর একজন সাহাবী। আমি পিছনের দিকে তীর ঠেকাবার জন্য যাই, পিছনে গেলে আমার মনে হয় আপনার ডান দিক থেকে কে তীর মেরে আপনাকে শহীদ করে দেয় কিনা। আমি সেই তীর ঠেকাবার জন্য আবার ডান দিকে যাই, নবীজি আমার কেমন যেন মনে হয় আমার বাম দিক থেকে কে যেন আবার তীর মারে কিনা, তাই আবার বাম দিকে দৌড়াই। আল্লাহর নবীর এত বড় আশিক ছিলেন, এত বড় আশিক ছিলেন। আরে দোস্ত, জানো না হিজরাতের রজনীতে যখন গুহার মধ্যে নবী আমার হযরত আবু বকর তিনি ছিলেন, এমন সময় হযরত আবু বকর তিনি গুহার সমস্ত গর্তগুলো তিনি বন্ধ করে দিয়েছিলেন নিজের জামা দ্বারা, কিন্তু একটা গর্তকে তিনি বন্ধ করতে পারেন নাই। ওই গর্তটার মধ্যে তিনি কি করবেন? পরিশেষে তিনি চিন্তা করলেন, এই গর্তটা আমি বন্ধ করব আমার পা দ্বারা। তিনি পা দ্বারা যখন নাকি গর্তটাকে বন্ধ করলেন, আরে দোস্ত, তুমি জানো না, এমন সময় হযরত আবু বকর, আল্লাহর নবী তখন আবু বকরকে বললেন, আবু বকর, আমার বড় ক্লান্তি লাগছে, আমি একটু শুভ। আল্লাহর নবীকে এবার বললেন, নবী গো, আপনি আমার কুলের মধ্যে শুয়ে যান, আপনি আমার কুলের মধ্যে শুয়ে যান। আল্লাহর নবী যখন নাকি হযরত আবু বকরের কুলের মধ্যে শুয়ে গেলেন, হযরত আবু বকর তো এমন বড় আশিক ছিলেন, আল্লাহর নবী যখন নাকি তার কুলের মধ্যে শুইল, আল্লাহর নবী তখন আল্লাহর নবীকে প্রাণ ভরে সে দেখতে লাগলো। প্রাণ ভরে যখন দেখতে লাগলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার এই গুহার মধ্যে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা হয়েছে দুইটা জিনিস। একটা হলো আমি রাসূলুল্লাহর চেহারাটাকে মন ভরে দেখতে পেয়েছি, আরেকটা বড় পাওনা হলো যখন নাকি আমি রাসূলকে বলছিলাম, ও নবীজি, ওই যে কাফেররা দেখা যায় বা গর্তের উপরে, গুহার উপরে কাফেরদেরকে দেখা যায়, এরা যদি নিজেদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আমার নবী তখন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, তোমাদের সাথে, আমার সাথে, তোমার সাথে আছেন আল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি তখন সারা জীবনের জন্য একটা বড় নিয়ামত পেয়ে গেলাম। রাসূল ঘোষণা দিয়েছেন আমার আর রাসূলের সাথে আল্লাহ ছিল, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে দোস্ত, তুমি জানো না, যখন নাকি তিনি পাটাকে রাখলেন গর্তের, ওই সেই ছোট্ট গর্তের মুখের মাঝে বিষাক্ত এক সাপ এসে তার পায়ের মধ্যে দংশন করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পায়ের মধ্যে দংশন করার পরে তার শরীরটা বিষাক্ত হয়ে যায়। বিষাক্ত যখন হয়ে যায়, হযরত আবু বকর ব্যথায় ব্যথিত হয়ে যখন ক্রন্দন করছিলেন, রাসূলের চেহারা মোবারকের মধ্যে সেই ক্রন্দনের ফোঁটা পড়লো। আল্লাহর রাসূল জাগ্রত হয়ে ডাক দিয়ে বলেন, আবু বকর, কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে? কেউ কি তোমাকে গালি দিয়েছে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূলের এই কথায় আবু বকর বলেন, না 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 নবী, আমাকে কেউ মারেও নাই, কেউ ব্যথাও দেয় নাই, কোনো কষ্টের কথা মনে হয় নাই। আমার পায়ের মধ্যে কি জিনিস যেন কামড় দিয়েছে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, আবু বকর, একটু আমাকে ডাক দিলে না কেন? আল্লাহর নবীর প্রতি উত্তরে হযরত আবু বকর বলতে লাগলেন, নবী গো, আপনি ঘুমিয়ে আছেন, আর আপনার ঘুম থেকে আমি জাগ্রত করে আপনাকে ডাক দিব। আমি আবু বকর এমন আশিক রাসূল হই নাই, এমন আশিক রাসূল হই নাই। আরে দোস্ত, তোমার আমার জীবনের মধ্যে কত সময় যায় রাসূলের মহব্বত ইজহার করা, রাসূলের ভালোবাসা প্রকাশ করা, কিন্তু তুমি আমি করতে পারি না। কপাল তোমার আমার পড়ে গিয়েছে। এজন্য আসো
কথা বলি, মাহে রবিউল আউয়াল মাসে একটা আবদার জানা যায়, কে কে পারবেন প্রতিনিয়ত 100 বার করে দুরূদের আমল করবেন? কে কে পারবেন একটু হাতটা উঠায়া দেখান, হাতটা উঠায়া দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে দুরূদের আমল করার তৌফিক দান করুন। আমার বন্ধুরা, যদি দুরূদের এই আমলটুকুন আপনি না করেন, দুরূদের এই আমলটুকুন যদি না করেন, কি ধমকি আছে এই বিষয়টা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা জানেন সেই প্রসিদ্ধতম হাদিস, যে হাদিস নাকি মাহে রমজানের পূর্বে, মাহে রমজান চলাকালীন অবস্থায় সমস্ত খতিবগণ বর্ণনা করে থাকেন। সেই হাদিসটা হলো, নবীজি আমার যখন একদিন মসজিদের মধ্যে খুতবার দাকালীন সময়ে তিনি মিহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন তিনি বললেন আমিন। ব্যতিক্রমী আমল দেখে সাহাবীরা প্রশ্ন করলো, নবী জানতে চাই কি কারণে আপনি আমিন বললেন? আল্লাহর নবী তখন সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা শোনো, আমার কাছে জিবরাইল আমিন এসেছে। আমার কাছে জিবরাইল আমিন এসে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, যেই ব্যক্তি আমি রাসূলের নাম শোনার পরে, কথাটা খুব খেয়াল করবেন আমার ভাই, আমি রাসূলের নাম শোনার পরে যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দরুদ পাঠ করবে না, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলের নাম শুনবার পরে যে ব্যক্তি দুরূদ পড়ল না, তার উপরে কার পক্ষ থেকে লানত? জোরে বলেন, কার? তাহলে দোয়াটা করলেন হযরতে জিবরাইল আমিন, তিনি হলেন মালায়েকাদের সর্দার, ফেরেশতাদের সর্দার। জায়গাটা ছিল মসজিদ সবচেয়ে পবিত্রতম জায়গা, মসজিদের মেহরাব। আর আমিন বললেন তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রতিক্রিয়াটা কি হতে পারে? ও দোস্ত, একবার চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, কি হতে পারে প্রতিক্রিয়া? যেই নবী নাকি সারা জীবনভর উম্মতের জন্য সামান্য পরিমাণ বদদোয়া করেন নাই, উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, উম্মতের জন্য বদদোয়া তো দূরের কথা, ফেরেশতারাও পর্যন্ত তিনার কাছে এসেছে ধ্বংস করে দেই। আমার নবী বলেন, না 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 না, ধ্বংস করার দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন নাকি হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন যখন জৈতুনের তেল মাখছিলেন, কথাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন দোস্ত, যখন জৈতুনের তেল শরীরের মধ্যে দিচ্ছিলেন, আল্লাহর রাসূলের শরীরের মধ্যে গর্ত গর্ত দেখা যায়, নবীজির শরীরের মাঝে কেমন কেমন যেন কালো দাগ দেখা যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো নবীজি, একটা কথা আমি ভালো করে জানি, যে কথাটা হলো আপনার শরীরের মধ্যে মশা মাছিও বসা পর্যন্ত হারাম, কিন্তু আপনার শরীরের মধ্যে এমন বড় বড় গর্ত এবং কালো দাগ কেন? নবী আমার তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, পিছনের কথা মনে করিয়ে আমাকে তুমি কষ্ট দিও না, পিছনের কথা মনে করিয়ে আমাকে তুমি ব্যথা দিও না। ওরে আয়েশা, যখন নাকি আমি তায়েফের প্রান্তরে গিয়েছিলাম, তায়েফের প্রান্তরে যখন আমি গিয়েছি, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমি ইসলামের কথা বলবার জন্য, আল্লাহর উলুহিয়াতের দাওয়াত দেওয়ার জন্য, এহেন মুহূর্তে সেই তায়েফের দুষ্ট কাফেরেরা আমার প্রতি বাচ্চাদেরকে চড়াও করে দিয়েছিল, আমার প্রতি বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল, আমাকে পাগল বলে আখ্যায়িত করে, পাগল বলে আমাকে আখ্যায়িত করে বাচ্চাদেরকে যখন আমার উপরে চড়া দেয়, তখন সেই নাবুজ বাচ্চারা, সেই বাচ্চাগুলো আমার উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো, এমন ভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো, আমার পিঠকে জাজরা জাজরা করে দিয়েছে, আমার শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আমার সাথে ছিল জায়েদ, আমি জায়েদকে বললাম, জায়েদ আমার পায়ের জুতাটা খোলো, রক্ত এতটা পরিমাণ পড়েছে। জায়েদ
পা থেকে জুতাটাও পর্যন্ত খুলতে পারে নাই। ও আয়েশা, সেই দিন আমার শরীরটা এত ক্ষতবিক্ষত হয়েছিল, আমি এতটা দুর্বল হয়ে পড়েছিলাম, আমি যখন বেহুশ হয়ে যাই আমাকে তারা তুলে তুলে আমাকে আবার তুলে তুলে আবার পাগল বলে আমার উপরে আখ্যায়িত করে, আমাকে পাগল বলে পাথরের বৃষ্টি আমার উপরে ঢেলে দেয়। আহ আয়েশা, সেদিন আমার বড় কষ্ট হয়েছিল, কিন্তু ওই মুহূর্তে ফেরেশতারা এসে আমাকে বলতে লাগলো, ও নবী, আপনারে যারা এত কষ্ট দিল সেই ব্যক্তিদের ব্যাপারে আপনি হুকুম করেন তায়েফবাসীদেরকে তাদের জমিনকে উল্টা দেয়। কিন্তু আমি সেই মুহূর্তে বলেছিলাম, আমার নবী সেই মুহূর্তে বলেছিল, ও ফেরেশতারা, তোমরা যদি আজকে এই তায়েফবাসীকে উল্টা দাও তাহলে এই তায়েফবাসী আমাকে চিনবে না, আমার আল্লাহকে চিনবে না, আমার আল্লাহকে চিনবে না। আরে দোস্ত, শুধু তাই নয়, আমার নবী কত কষ্ট করেছেন, উহুদের প্রান্তরে কষ্ট করেছেন, নবীর উপরে এত নির্যাতন হয়েছিল, নবী আমার তারপরেও পিছু হলেন নাই। আরে দোস্ত, শুধু তাই নয়, আমার নবী যখন নাকি উম্মতকে নামাজ শিক্ষা দিবেন, উম্মতকে নামাজ শিক্ষা দিবেন এই চিন্তা চেতনা করে, আমার নবী যখন নাকি তিনি বাইতুল্লাহর সামনে দাঁড়া নামাজের প্র্যাকটিস করছিলেন, নামাজের যখন প্র্যাকটিস করছিলেন দোস্ত, আমার নবী নামাজের প্র্যাকটিস করার সময়, এমন সময় মক্কার কাফেরেরা আমার নবীর উপরে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, পচা নাড়ি বড়িয়ে নেয়, আমার নবীর ঘাড়ের উপরে চাপা দেয়। আমার নবীর পচা নাড়ি বুড়ি যখন আমার নবীর ঘাড়ে চাপা দেয়, আমার নবী সিজদা থেকে উঠতে পারে না। আমার নবী যখন সিজদা থেকে উঠতে পারে না, আল্লাহর নবীর তখন আপন বলতে কেউ ছিল না, আমার নবীর তখন আপন ছিল তার শুধুমাত্র একটা কন্যা সন্তান। আমার নবীর তখন সেই দুঃখ বেদনাগুলো সেই কন্যা সন্তানটা পাশে যেয়ে দেখতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ায় আসলো, দৌড়ায় আসার পরে তিনি এসে আল্লাহর নবীর সেই পচা নারীগুলোকে ঘাট থেকে সরায় আর বলে, তোমরা কেমন পাষণ্ড হয়ে গেল, আমার বাবা, যেই বাবা নাকি ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, যার কারণে আমার বাবাকে তোমরা এত কষ্ট দাও, কেন তোমরা আমার বাবাকে এত কষ্ট দাও, আমার বাবার কি দোষ, আমার বাবার কি অপরাধ। আল্লাহর নবী এভাবে করে করে তিনি তার জীবনকে যাপন করেছেন, কিন্তু তারপরও কোনোদিন কোনো উম্মতের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেন নাই। তারপরেও তিনি কোনো উম্মতের ব্যাপারে মামলা দায়ের করেন নাই, কিন্তু মামলা দায়ের কখন করেছিলেন? যখন রাসূলের উপরে দুরূদ পড়বে না এই কথা যখন হযরত জিবরাইল আমিন বলেছিল, এমন সময় আল্লাহর নবী তখন আমিন বলেছিলেন। এই জন্য আমার দোস্ত, আমি যে এই কথাটা আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে রাসূলের সেই কঠোরতা থেকে বাঁচবার জন্য হলো আমরা দুরূদ বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অত্যন্ত প্রিয় পাত্র হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, তিনি এসে পড়েছেন। সকলে বলি নারে